মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেয় তো এই আয়াত ও হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া তৌফিক বিল্লাহ। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে জাহান্নামের ভয়, জাহান্নামের লোক কি রকম হবে, জাহান্নামটা কি রকম হবে, হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে, এই জাহান্নাম আমাদেরকে দেখে কি রকম ব্যবহার করবে, কি রকম আচরণ আপনার আমার সঙ্গে করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের সামনে ঘটবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রকাশ করে দিয়েছেন। যা কিছু ঘটবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই মাধ্যমে আমাদের কাছে এই খবরটা পৌঁছায়। সুবহানাল্লাহ, আমাদের জানার কিছুই বাকি নাই। আমরা নিজের থেকে জানি না, এটা আমাদের দোষ। আল্লাহ তাআলা যা কিছু হবে আমাদের সামনে সব কিছু রব্বুল আলামিন প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে, কবরে, হাসরে, নিজেরে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে কি নিব আর তোমাদেরকে কি দেব, আল্লাহ তাআলা এইগুলো ফাঁস করে দিয়েছেন। এইগুলো বিষয় আপনার আমার জানা অতি গুরুত্ব, অতি প্রয়োজন। হয়তো আমরা জানি না বিধায় এগুলো মনটা বিশ্বাস করতে চায় না। আর বিশ্বাস করার নাম হলো কি ঈমান। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামটা বানায় রাখছেন পাপিষ্ঠদের জন্য, এই জাহান্নামটা কত ভয়াবহ হবে, সেই দিন কি রূপ নিয়ে আপনার আমার সামনে দাঁড়াইবে, এটা কিছুটা হইলেও গত সপ্তাহে আমরা টের পাইছি, বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে বানাইছেন। এই জাহান্নামের মাথা কয়টি বানাইছে জানেন? 30,000 জাহান্নামের মাথা আছে। কত? 30,000 মাথা আল্লাহ তাআলা এই জাহান্নামের বানায় রাখছেন। প্রত্যেকটি মাথার ভিতরে 30,000 করে মুখ আল্লাহ তাআলা বানাইছেন। আমরা তো জাহান্নাম শুনি যে 60টি, জাহান্নামের দরজা কয়টি? 60টি। এর ভেতরে আরো কতগুলো আছে? এই মসজিদের দরজা ভেতরে কয়টা? একটা। ভেতরে আছে কয়টা? 2টা। তো জাহান্নামে বাইরে থেকে যে আকৃতিটা আমরা দেখতে পাবো 60টা ঠিক হয়ে আছে, কিন্তু ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ঙ্কর রূপ দিয়েছেন। 70,000 মাথা, 30,000 মাথা, 30,000 মুখ। একটা মাথায় কয় হাজার? 30,000 মুখ বানাইছে। প্রত্যেকটা মুখের ভিতরে আল্লাহ তাআলা 30,000 করে দাঁত দিয়েছেন। প্রত্যেকটি দাঁত এই দুনিয়ার উহুদ পাহাড় এর সমান 30,000 দাঁত আল্লাহ তাআলা এই মুখের ভিতরে দিয়েছেন। কি দেখতে মনে হয় ভালোই লাগবে, তাই না? দেখতে কেমন লাগবে? আপনার আমার কলিজা ঠিক থাকবে তো? শুনতেই মনে হচ্ছে যে কি হতে পারে এটা। আর এই মুখের যে 2টা ঠোঁট আছে, বলে এই ঠোঁট সমগ্র দুনিয়ার সমান একটা ঠোঁট হবে। তাহলে কত বড় এই জাহান্নামের মুখ হতে পারে? একসঙ্গে কতগুলো মানুষকে গ্রাস করবে। দুনিয়ার ভিতরে যে মানুষগুলো আছে এক গাছেই শেষ করে দিবে। এইরকম ভাবে জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন।
মানুষকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ তাআলা যে দেখো এই জাহান্নামটা তোমাদের জন্য এত ভয়ঙ্কর, এই জাহান্নাম থেকে তোমরা বাঁচো, এই জাহান্নাম থেকে তোমার আহাল পরিবার যারা আছে, পরিজন আছে, তাদেরকে তোমরা বাঁচাও। যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এরপরে হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, কি বলে, ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলবেন, যদি আমি আপনি পাপিষ্ঠ হয়ে থাকি, যারা পাপিষ্ঠ হবে, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, এ পাপিষ্ঠ দল, তোমরা আজকে আলাদা হয়ে যাও। এই পাপিষ্ঠদেরকে যখন আলাদা করা হবে, কিসের দ্বারাই আলাদা হতে যাবে না, আল্লাহ তাআলা বাতাসের দ্বারা কি করবেন, কুদরতি বাতাসের দ্বারা ভিন্ন করে দিবেন। যারা গুনাহগার বাম দিকে চলে যাবে, যারা নেককার তারা ডান দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারদেরকে যে জাহান্নাম দেবেন, এই জাহান্নামের বর্ণনা আমি এতক্ষণ দিলাম। এই জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে যাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরীফ আনলেন। আল্লাহর রাসূলকে সালাম জানাইলেন। আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, জিবরাইল প্রত্যেকদিন যখন আমার কাছে আসে, যখন ওই আমার কাছে আসে, জিবরাইলের চেহারা আমি এইরকম দেখি নাই। আল্লাহর রাসূল বর্ণনা করেন যে জিবরাইলের চেহারার দিকে আমি তাকিয়ে দেখি, জিবরাইলের চেহারার ভিতরে কি যেন একটা ছাপ দেখা যায়, দুঃখ আর কষ্টের ছাপ দেখা যায়। মুখের ভিতরে কোনো উজ্জ্বল মুখে হাসি নাই, মুখের ভিতরে যে চেহারার ভিতরে আমি যে ছাপটা দেখতে পাচ্ছি, এই ছাপটা হলো কষ্টের ছাপ। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আপনার চেহারাটা আজকে মলিন দেখা যাইতেছে কেন? আপনি প্রত্যেকদিন যখন আমার কাছে আসেন, আপনার চেহারার ভিতরে তো এই সব দেখা যায় না, আজকে আপনার চেহারার ভিতরে এই মলিন সব কেন? জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগতেছে। আল্লাহর রাসূল ডাকতে বললেন, ভাই জিবরাইল, কি জন্য আপনার ভয় লাগে? এত দুঃখ কষ্ট আপনার অন্তরের ভিতরে একটু আমাকে জানান। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আসলাম আপনার কাছে, জাহান্নামের দিকে একটু তাকাইলাম, জাহান্নামের দিকে একটু তাকায় দেখি, নজর করে দেখি, ওই জাহান্নামের ভিতরে যে বান্দা বান্দিরা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির শরীরের ভিতরে যে কাপড়টা পরাইছেন, ওই কাপড়ের এত দুর্গন্ধ আমার নাকের ভিতরে এসেছে। আমার মনে হয় এই কাপড়ের 1 ইঞ্চি যদি কেটে দুনিয়ার ভিতরে ঝুলাইয়া দেওয়া হয়, এই দুনিয়ার ভিতরে একটা কিছু ঠিক থাকবে না। এই দুর্গন্ধের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত দুর্গন্ধময় কাপড় জাহান্নামীদেরকে পরাইছেন। জাহান্নামীদের খাবার কি হবে? বলে যারা জাহান্নামের ভিতরে যাবে, এই পচা
সব কিছু দুর্গন্ধময় করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে দিবেন। এই জাহান্নামীরা যখন কিতাবের ভিতরে রাখেন এইগুলো পান করবে, এইগুলো খাবে, সঙ্গে সঙ্গে এই জাহান্নামীদের নান ভুঁড়ি সবকিছু পয়সা গইলা আবার পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এত দুর্গন্ধ হবে, এত পচা রক্ত, কোষ আর এই শরাব হবে, এইগুলো খাবার আপনাকে আমাকে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। এগুলো শাস্তি মনে হয় কম নাকি বেশি? এগুলো শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? পারবো না। বিদায় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা সাবধান, وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان ألم أعهد إليكم يا بني آدم হে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়াছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে সংবাদ পৌঁছাইয়া দিলাম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কখনো শয়তানের তাবেদারি কইরো না, শয়তানের খপ্পরে পড়ো না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? কি শত্রু? শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এটা কিন্তু আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন, খবরদার শয়তানের খপ্পরে পড়ো না, শয়তানের শয়তানি তোমরা শুনো না, শয়তানের পথে চলো না। কেন? এই শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের পথ থেকে যদি আমি আপনি বাঁচে থাকতে পারি, তাহলে এই জাহান্নাম থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি জাহান্নামের এই শয়তানের পথে আমরা চলি, কোন চাই জিন্দেগি চলি, তাহলে আপনার আমার জন্য ওই জাহান্নামই অপেক্ষা করতেছে। এটা আপনাকে আমাকে অন্তরকে বুঝাইতে হবে। অন্তরকে বুঝাতে মন, দুনিয়াতে তো অনেক কিছুই করলা, এইগুলো কার জন্য করলা, কি জন্য করতেছো, কাকে খুশি করার জন্য করতেছো, এইগুলো একটু ভাবার বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে তোমরা আমি আল্লাহ তাআলার পথে চলো। প্রথমে বললেন শয়তানের পথে চলো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এতে তোমরা হালাক হয়ে যাইবা। এরপরে আল্লাহ তাআলা বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে তোমরা মানো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো। হাযা সিরাতুম মুস্তাকিম, তাহলে তোমরা সঠিক পথ পাইবা, সরল পথ পাইবা, ঠিক পথে চলতে পারবা। আমি আল্লাহ তাআলার রহমত আর বরকত তোমরা পাইবা। কার পথে চললে? আল্লাহ তাআলার পথে চললে। আল্লাহ তাআলার পথ যেটা বুঝবেন সেইটার উল্টা শয়তানের পথ, যেটা বুঝবেন এটা শয়তানের পথ, বুঝবেন এর উল্টা হলো আল্লাহ তাআলার পথ। একজন সাহাবী অথবা বুজুর্গ জিজ্ঞাসা করলেন যে আমি একটু ভালো হইতে চাই, কিভাবে ভালো হব? তাকে বলা হলো, ঠিক আছে, তুমি একজন পাপিষ্ঠের সঙ্গে চলাফেরা করো, তাহলে তুমি ভালো হইতে পারবা। কার সঙ্গে? পাপিষ্ঠ, যে পাপ কাজ করে হার হালত সব সময়, তার সাথে চলাফেরা করো, তাহলে তুমি ভালো হইতে পারবা। কিভাবে? বলে, সে যেটা করবে তুমি তার উল্টা করবা।
সে যেটা করবে তুমি তার উল্টা করবা, বাস। শয়তানের কাজ আর আল্লাহর কাজ সব সময় উল্টা। আল্লাহর বান্দা হ্যাঁ বাইসে গেছে একটা, নেওয়ার পরে কিছুদিন চলছে, বাস ওর সাথে দেখে ওই গান বাজনা করে, এই গান বাজনা শুনে হ্যাঁ ওই খারাপ জিনিসের দিকে তাকায়, সে খারাপ জিনিসের তাকায় না, নিজ দিকে। সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে। সে কোরআন পড়ে না, সে কোরআন পড়ে। এইরকম ভাবে খারাপের অপর পিঠ হলো ভালো, ভালোর অপর পিঠ হলো খারাপ। এইরকম ভাবে করতে করতে এক সময় দেখা গেছে সে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে আমরা ভালো চিনি, খারাপও চিনি, খারাপটা বেছে নিব যে এইটাই খারাপ, বাস এটা আমি করবো, ভালোর দিক যেটা এইটা করব, তাহলে আমি আপনি ভালো হইতে পারবো ইনশাআল্লাহ। আর যদি ভালো রাস্তা খুঁজে না নেই, তাহলে আপনার আমার জন্য কি অপেক্ষা করতেছে? ওই জাহান্নামে অপেক্ষা করতেছে। হাদা সিরাতুল মুস্তাকিম, এই সঠিক পথ পাইতে হলে কার ইবাদত করা লাগবে? আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। ওয়ানি বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। আর যদি আল্লাহ তাআলার পথে আমরা না চলি, আল্লাহকে মেনে না চলি, আল্লাহর পথে না চলি, হাদা এই জাহান্নাম, আল্লাহ তাআলা বলতেছেন এই যে জাহান্নাম, এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য আমরা যেগুলো জাহান্নামের পথ আছে, এইগুলো জাহান্নামের পথ আমরা বেছে নেই, তাহলে বুঝবো যে আমাকে কি করতে হবে। নেকের কাজ বোঝেন না, বোঝার দরকার নেই, আগে খারাপ কাজটা বোঝেন যে এইটা খারাপ কাজ, বাস এইটার উল্টা কি এইটা আপনি করেন। তাহলে একজন ভালো মানুষ, একজন মুত্তাকি, একজন মুসলমান, একজন পরহেজগার আমি আপনি হইতে পারবো। কেননা শয়তান তো আমার কি প্রকাশ্য শত্রু, আমার সঙ্গে লেগেই আছে। এই শয়তানের থেকে বেঁচে চলতে পারলে আমি আপনি সঠিক পথে চলতে পারবো। হিদায়াতের রাস্তা আল্লাহ তাআলা দেখে দিবেন, তখন আমরা হিদায়াতের রাস্তা মানে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো কথা বুঝে আল্লাহ তাআলার রাস্তায় চলার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 4টা বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কয়টা সাক্ষী দান করাইবে বলেন তো? 4টি। এই 4টে সাক্ষীর উপরে, সাক্ষ্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আগে আসার চেষ্টা করব, যেহেতু ঘটতেই হবে হাসরের ময়দানে, আমাকে হিসাব দিতেই হবে। তাহলে ওই হিসাবটা আগে দুনিয়া থেকে কি ঠিক করে নিয়ে যাওয়া আমার দরকার, ঠিক না?